ঘুরে দাঁড়াও, জল খাবে, টাটা। তো দেখো বসিয়ে দিয়েছি চা, বাবু তো স্কুলে চলে গেল তোমরা দেখলে, আর মা বাবা চা মুড়ি খেয়ে নিয়েছে, ও বাইরে থেকে আজকে নাস্তা করে এসেছে। তো চলো আমি আজকে নাস্তাটা করে নিই। নমস্কার, পিঠার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই, তার সাথে জানাই গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হনুমানজির দিন হচ্ছে বার, আর আমি একটু লাল জবা ফুল গাছ থেকে তুলে হনুমানজিকে ওই ঘরে দিয়ে দিয়েছি। আর এখানেও পুজোটা কিন্তু ও দিয়ে নিয়েছে। দেখো কেমন আছো তোমরা? আমরা তো মোটামুটি ভালোই আছি। তো আজকের দিনটা তো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, এখন 11:30 বাজে। মা বসিয়ে দিয়েছে রান্না, আর আমি স্নান করতে গিয়েছিলাম। এবার বাকিটা আমি করবো, খাওয়া দাওয়া করে স্নান করতে গিয়েছিলাম। তো যাই হোক, চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার নতুন ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। তো যাই হোক, চলো, এবার বাবুর লাঞ্চটা রেডি করতে হবে, আর সে বলে গেছে আজকে দই ভাত খাবে। তো তারই জন্য আজকে রান্নাটা একটু মানে ব্যস্ততা আমার কম আছে, তো মা রান্নাটা বসিয়েছে। তো চলো বাকি রান্নাগুলো আমি করে নিই। মা করছে এখানে রান্না, মাছটা ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, হ্যাঁ হয়ে যাবে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝাড়তে দিয়েছে, এখানে ভাজছে মাছ, এখানে কেটেছে সবজি ডাঁটা আলু বেগুন, আর এখানে আছে আম, আম দিয়ে আর ডাল হবে, আর এগুলো দিয়ে মাছের তরকারি হবে। আজকে এই সব মাছগুলো দিয়েই হবে। মা মাছগুলো সব ভেজে নিয়েছে, আর একটুখানি আছে আমি করে নিয়ে বানাবো ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি। মা বাবা এসেছে, আর সেভাবে কিছু মানে কোথাও যেতেও পারছি না, আর ইচ্ছা আছে একটু এদিক ওদিক যাওয়ার। তো আমার কিন্তু ভীষণ সুবিধা হয়েছে, গল্প করার লোক হয়েছে। তো একা একাই থাকি, একা একাই রান্না করি, আর মা এসেছে, মায়ের সাথে বকতে বকতে, বাবার সাথে বকতে বকতেই দিনটা কেটে যাচ্ছে। আর দেখো মাছগুলো ভাজা হয়ে গেল কথা বলতে বলতে, এবারে আলুটা ভাজতে ভাজতে তার মধ্যে টমেটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখো আমার মিষ্টি আলুর গাছটা কত বড় হয়েছে। 2-3 দিন হলেও জলটা চেঞ্জ করা হয়নি, আজকে ইচ্ছা আছে টাইমটা একটু বের করে জলটা চেঞ্জ করে নেবো। মনে থাকে না জানো তো, সময় মনে থাকে না, হয়তো শুয়ে পড়েছি তখন ভাবছি যে কী কাজ বাকি আছে। দিয়েছি হলুদ আর লঙ্কা, দেবো এবার জল। কি রোদ বেরিয়েছে দেখো, আজকে আবার তোমাদের বক দিছিলাম না, মেঘ করেছে, আবার রোদ পড়ে গেছে। দেখো পুরি হয়েছে, ঠিক আছে, এইটাতে দেখো ভরে ভরে পুরি এসেছে। টমেটো গাছে ফুল এসেছে, কিন্তু ফল হয়নি এখনো, কালকেও অনেকগুলো হবে, কালকেও 4টে হবে পুরি। আর এই দেখো আমার মিষ্টি আলুর গাছটা কত বড় হয়ে গেছে, তো শিকড় বেরিয়েছে দেখো। জলটা পাল্টে রেখে দিলাম, থাক একটু রোদে, তারপর আবার তুলে নিয়ে যাব। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার সব মাছ সবজি ডাঁটা সব একসাথে দিয়ে দেবো। এবার আম ডালটা বানাচ্ছি, তো তারই জন্য দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা, তারপরে দেব এই যে কুচিয়ে রাখা টক আম। করে দিলাম, আম ভাজা হয়ে গেছে, দেব অল্প হলুদ, একটুখানি নেড়ে নিলাম, এবারে জলটা দিয়ে দিলাম। আমগুলো একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে দেবো ডাল, আর একটু লবণও দেবো। ক্যামেরাম্যান হচ্ছে আমার মা। আমটা হয়ে গেছে সেদ্ধ, একটু লবণও দিয়ে দিয়েছি, এবার ডাল সিদ্ধ করাটা দিয়ে দেবো। এটা ডালটা ফুটুক, চলো তরকারিটা দেখি কত দূর হলো। তরকারিটাও হয়ে গেছে, হ্যাঁ অফ করে দাও। ডাঁটা আলু মাছ চিংড়ি যা ছিল বেগুন সব দিয়ে একটা সবজি। লবণ চেখেছো? ঠিক আছে,
ঠিক আছে, চলো রান্না কমপ্লিট হয়ে গেছে, বাবুর খাবার চলে গেছে, বাবাকে চশমা পড়ে আছে, তাও দাদুটা এখানে বসে বসে খাচ্ছে রে। রান্না করে বাবাকে খেতে দিয়ে মা, আমি আরও তিনজনে গিয়েছিলাম একটু নিচে বাবুর জন্য একটা ড্রেস নিতে। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নিয়ে একটু রেস্ট করেছিলাম। তারপর বাবু আসার পর অনেক নাচানাচি এদিক সেদিক করে তারপর একটু শুয়েছিলাম। তারপর গাছে বিকালে জলও দিয়েছি, সেগুলো একেবারে এসেছি সন্ধ্যাবেলা। বাকি যা কিছু করেছি কিছু ভিডিওটা নেওয়া হয়নি, ঘুরোঘুরি লাফালাফির মধ্যেই সব কিছু হয়ে যাচ্ছে। আর একটু কোথাও যে বেরোবো সেই সময়টুকু করে উঠতে পারছি না। তো যাই হোক, দেখো বাবু আর মা, বাবা ওরা সব গল্প করছে আর কি, হই হই করছে বাবুকে নিয়ে। আর আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, বানাবো পাস্তা। দেখো জল দিয়ে বসিয়ে দিয়েছি, এবার দেব লবণ। লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব, তারপর সবজিগুলো চলো কেটে নিই। সব কাটা হয়ে গেছে, রসুন, পেঁয়াজ, বিনস আর গাজর, আর এখানে আছে পাস্তাগুলো, আর এখানে বের করে রেখেছি ডিম। আমি তো এইভাবেই পাস্তা বানাই, তোমরা কে কীভাবে বানাও কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো 4টে ডিম ফটাফট ফাটিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর ওদিকে কিন্তু পেঁয়াজও সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর রসুনটাও কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। থেতো করলেও হয়তো আমি আর থেতো করলাম না, একেবারে কুচিয়ে নিয়েছি। ডিমগুলো দেখো ভাজা হয়ে গেল। এবার বিনস আর গাজরটা অল্প অল্প করে আস্তে আঁচে একটু লবণ দিয়ে ভেজে নেব। তো চলো, এটা তো এখানে ভাজতে থাকছে, তার আগে আমি সসটা রেডি করে নিই। দিলাম একটুখানি টমেটো কেচাপ, আর মানে টমেটো সস যেটা, আর দিলাম একটুখানি রেড চিলি। আর এর মধ্যে ভিনিগারটা দিতে হয়, তো আমি ভিনিগার তো ইউজ করব না, তো তারই জন্য দিয়েছিলাম অল্প একটু জল। তো জলটা দিয়ে একটু মিক্স করে রেখে দেবো, না হলে মানে একটু দলা দলা পাকিয়ে থাকবে আর কি। তো তার জন্য একটু জল দিয়ে দিলাম। তো তারপর সবজিগুলো ভাজা হয়ে গেছে, অল্প একটু তেলের মধ্যে রসুনটা দিয়ে দিলাম। তারপরে ভাজা হয়ে গেছে, রসুনটা প্রায় ব্রাউন কালার এসে গেছে, তারপর পেঁয়াজগুলো দিলাম। তো সুন্দরগুলো ভেজে নিয়েছি সুন্দর করে। আর দেখো, তারপর পাস্তাগুলো দিয়েও ভালো করে একটু ভাজবো, ভাজা করে নেবো, কারণ সব কিছুই ভাজা, পাস্তাটা তো কাঁচা ছিল। তো পাস্তাটাও ভাজা অর্ধেক হয়ে গেছে। তারপর সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে ভালো করে ভাজতেই এই সসটা যে আমি মিক্স করে রেখেছিলাম, তো সেইটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর ওটা ভালো করে মিক্স করতে থাকবো। একটু জল দিলে কী হয়, ভালো করে মিক্স করা যায়, না হলে দলা দলা পাকিয়ে যায়। তো যাই হোক, দেখো আমার কিন্তু পাস্তা একদম রেডি। একটু গোলমরিচ দিলেও হতো, বাবু যেহেতু খাবে তার জন্য দিলাম না। কি খাচ্ছিস রে গপু? দেখি মুখটা দেখি। পাস্তা। এখন ঘুরিতে 11:30 মতো বাজে, পুরো নিস্তব্ধ শহর রাত্রিরে। বাবু এখনও ঘুমায়নি, কথা বলছে ঘরের ভেতরে বাবার সাথে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখো কয়েকজন আছে, বাকি সব ফাঁকা। রাস্তার গাড়িগুলো পুরো ফাঁকা হয়ে গেছে, কয়েকজন আছে সুপার মার্কেটে, এনারা আছে আর কি, যাওয়া আসা করছে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। বাই।